এখনও অনেক পাড়ায় পাড়ায় এই গাড়িটিকে দেখা যায়। চারিদিকে কাঁচে ঘেরা আর ওপরে টিনের ছাদওয়ালা। ভেতরে রয়েছে থরে থরে সাজানো কাচের বয়াম, যাতে রয়েছে কুলের আচার, তেঁতুলের আচার, আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার, পাঁচমিশালি আচার। সে কি আনন্দ! স্কুল থেকে ফেরার পথেও 1 টাকা করে কুলের আচার অথবা চালতার আচার কিনে খেতে খেতে ফিরেছি। আর আজকে তোমাদের দেখাবো পটলের আচার। কি নামটা বেশ ইউনিক না? খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। রুটি, পরোটা সব কিছুর সাথেই এই খাবারটা কিন্তু মোটামুটি ভালোই যাবে। আর যারা ভাতের পাতে খেতে পছন্দ করো তারা একটু চেখে দেখতেই পারো। প্রথমেই এই পটলের আচারে তৈরি করার জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিতে হবে আচারের। একটা শুকনো কড়াইয়ের মধ্যে গোটা জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা ভালো করে, যতক্ষণ না ওটার অ্যারোমা আসছে, শুকনো খোলায় ভেজে ওটাকে সাইড করে ঠান্ডা হতে দাও। এরপর কড়াইতে অল্প করে তেল নিয়ে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে হালকা হাতে ভেজে নাও। পটল কিন্তু কাঁচা থাকলে চলবে না। যতক্ষণ না ওটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, ভালো করে এপিট ওপিট উল্টে উল্টে একদম ব্রাউন করে পটলগুলোকে ভেজে নাও। এবার ওই ঠান্ডা হয়ে যাওয়া যে মশলাটা ছিল সেটাকে মিক্সিং জারের মধ্যে সুন্দরভাবে ওটাকে গুঁড়িয়ে নিতে হবে। খুব মিহিন করার দরকার নেই, যেহেতু আচার, তাই একটু আধকচা মতন থাকলেও, দানা দানা ভাব থাকলেও অসুবিধা নেই। তো এদিকে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। নেক্সট পটলগুলো দিয়ে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে পটল ভাজা হয়ে গেলে আরেকটু তেল অ্যাড করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা। সেটা একটা বা দুটো যেরকম পরিমাণে হোক দিয়ে দিতে পারো। দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এবার কিন্তু নিয়ে নিতে হবে একটু ভালো জাতের আখের গুড়, বা যে কোনো যে ভেলি গুড়গুলো হয় সেগুলোও তোমরা ইউজ করতে পারো। যেহেতু আচার হচ্ছে, টক ঝাল মিষ্টি ব্যাপারটা তো থাকবেই, আর গুড় না হলে পারে আচারের টেস্ট আসে নাকি। তো তাই জন্য এখানে বেশ কিছুটা গুড় কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওটাকে একটু লিকুইড ফর্মে আনতে হবে। ঠিক যেমনভাবে গুড় জাল দেয়, ঠিক সেভাবেই গুড়টাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে জাল দিতে হবে। তো যখন দেখবে গুড়টা থেকে একটু ফেনা ফেনা মতো ছেড়ে এসছে, ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে, অল্প একটুখানি কালারের জন্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এতে কিন্তু স্বাদ কিছু হবে না, তবে আচারের যে একটা কালার, সেই কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার দিয়ে দিতে হবে আগে থেকে বাটিতে ভিজিয়ে রাখবে অল্প একটু তেঁতুল, যেটার পাল্পটা আমাদের এর সাথে অ্যাড করতে হবে। ভালোভাবে কোনো যাতে দানা বা ছিবড়া ওর মধ্যে চলে না যায়, তার জন্য ভালোভাবে ছেঁকে একটা তরল লিকুইড পাল্প এইটার গুড়ের সাথে অ্যাড করে দেবে। দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে চালাতে থাকবে। দরকার হলে অল্প একটু জল অ্যাড করে দেবে, যাতে ওটা একটুখানি ঝোলে পরিণত হয়। এবার যেই ঝোলটা ফুটে আসবে, পটলগুলো, ভাজা পটলগুলো এর সাথে অ্যাড করে দেবে। পটল তো আগে থেকে রান্না হওয়াই ছিল, ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবং এই ঝোলের মধ্যে যতক্ষণ ফুটবে ততক্ষণে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, এবং ঝোলের যে আচারের যে টক ঝাল ব্যাপারটা, সেটাও কিন্তু পটলটা অ্যাবজর্ব করে নেবে। ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবে, যাতে পুরো টেস্টটা ইকুয়ালি আসে আর ব্যালেন্সড হয়। তো এইভাবে বেশ কিছুক্ষণ ফুটতে দেবে। দেখবে পটলগুলো নরম হয়ে এসছে এবং যে ঝোলটা সেটাও একটুখানি গাঢ় গাঢ় হয়ে এসছে। ওপর থেকে ওই যে ভেজে রাখা মশলাটা ছিল সেইটা একটু বেশি করে ছড়িয়ে দেবে, কারণ যেহেতু এটা একটা আচার হচ্ছে, আচারে কিন্তু মশলাটাই মেন। আর এইভাবেই তৈরি হয়ে যাবে পটলের আচার।